হ্যালো, আমি মিলি সরকার বেঙ্গলি আরবান কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আমার রেসিপি। আজকে আমি বানাচ্ছি কুমড়ো শাকের চচ্চড়ি। এই কুমড়ো শাকের সঙ্গে আর কিছু সবজি দিয়ে রান্না করব কুমড়ো শাকের চচ্চড়ি। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এক আটি কুমড়ো শাক, আর নিয়ে নিয়েছি আলু, বেগুন আর বরবটি। প্রথমে সবজিগুলোকে কেটে নিয়েছি, আলু লম্বা লম্বা করে, বেগুনও লম্বা লম্বা করে, আর বরবটি কেটে নিয়েছি, যেগুলোকে কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর শাকের মধ্যে শাকগুলোও কেটে নিয়েছি, ডাঁটাগুলো ভালো করে কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। শাক রান্না করার জন্য সর্ষে বাটার দরকার হবে। সর্ষে বাটার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 2 চামচ কালো সর্ষে। এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা 4 কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 1 টুকরো আদা। তারপরে এর মধ্যে দিয়ে দেবো জল। তারপরে এটাকে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। পুরো ভিডিওটা দেখে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার বাটনটা টিপবেন, আর বেল আইকনটা টিপতে ভুলবেন না। শাক রান্না করার জন্য এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। আজকে আমি রান্নাটা সর্ষের তেলে করব, আপনি চাইলে এটা সাদা তেলেও করতে পারেন। তেল দেওয়ার পর তেল যখন গরম হয়ে গেল তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম আধা চামচ মতো 5 ফোড়ন। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম যে সবজিগুলো, সেগুলো। আর দিয়ে দিচ্ছি আধা চামচ মতো নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে সবজিটা মিনিটখানেক ভেজে নেব। এরপরে আমি এই সবজির মধ্যে দিয়ে দেবো চিনি। এখানে আমি 1 চামচ চিনি সেটা দিয়ে দিচ্ছি। চিনিটা দিলে, যেহেতু আজকে আমি এটা সর্ষে বাটা দিয়ে রান্না করব, চিনিটা দিলে টেস্টটার একটু ব্যালেন্স হয়, ভালো লাগে খেতে। এরপরে দিয়ে সবজিটাকে আর কিছুক্ষণ ভেজে নেব। তারপরে এটাকে ঢাকা দিয়ে দেব। মিনিট 2 পরে ঢাকা সরিয়ে দেখুন সবজিগুলোকে নেড়ে দিচ্ছি। তারপরে আবারও ঢাকা দিয়ে দিলাম। তারপরে আবার ঢাকা সরিয়ে নিয়ে নেড়ে দিচ্ছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো আগের থেকে যে কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম শাকগুলো আর ডাঁটাগুলো, সেগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, আর দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো দিয়ে একটু নেড়ে দিচ্ছি। তারপরে এটাকে ঢাকা দিয়ে দেব। মিনিট 3-4 পরে ঢাকা সরিয়ে দেখুন শাকের নুন দেওয়াতে শাক কত কমে গেছে। এবার এগুলোকে খুব ভালো করে আবারও নেড়ে দিচ্ছি। শাকের নুন দেওয়াতে জল উঠেছে, এই জলে শাক, ডাঁটা, সবজি সব সেদ্ধ হয়ে যাবে। এবার আবারও একটু ঢাকা দিয়ে দিচ্ছি। 4 থেকে 5 মিনিট ঢাকা দিয়ে কম আঁচে এটাকে রান্না হতে দিয়েছি। তারপরে এটাকে নেড়ে দিচ্ছি ঢাকা সরিয়ে। সবজিটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে যে পেস্ট করে রেখেছিলাম সর্ষেগুলো, সেই সর্ষে পুরোটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর আবার একটু নেড়ে দিচ্ছি, ভালো করে নেড়ে দেবো। তারপর এটাকে আবারও একটু ঢাকা দিয়ে দেবো মিনিট 2 জন্য। মিনিট 2 পরে ঢাকা সরিয়ে দেখুন সবজিটা নেড়ে দিচ্ছি। শাকে যে জল ছিল সেটা প্রায় শুকিয়ে গেছে, আর এইভাবে তৈরি হয়ে গেল কুমড়ো শাকের চচ্চড়ি। কুমড়ো শাক তো নিশ্চয়ই আপনারা অনেকেই রান্না করে থাকেন। একবার আমি আজকে যেভাবে রান্না করেছি সেইভাবে রান্না করে বানিয়ে খেয়ে দেখতে পারেন। এটা সম্পূর্ণ নিরামিষ, আর এটা গরম ভাতের সঙ্গে খেতে ভীষণই ভালো। আজকে আমার বানানো এই ভিডিওটা আশা করি আপনাদের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন। থ্যাংক ইউ।